আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে ইতিমধ্যে ইকরা টেলিভিশনের পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং হবেন, প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের দর্শন। আপনাদের সাথে আছি আমি আহমদ শামসুদ্দিন এবং রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, লেখক ও গবেষক মোহতারাম মাওলানা শাহ নজরুল ইসলাম। মোহতারাম, স্বাগত আজকের এই এপিসোডে আপনাকে। ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আমরা গত কটি পর্বেই আমরা বিবাহ প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম। বিয়ে শাদী পরিবার, হ্যাঁ, বিয়ে শাদী এবং পরিবার, এবং আসলে আলোচনাটা এত ব্যাপকভাবে আপনি অবতারণা করেছেন, আমরা আসলে কোনো পর্বেই আপনারা আসলে এই বিষয়টাকে গুছিয়ে আনার মতো সুযোগই পাচ্ছি না। ব্যাপারটা আসলে অনেক কিছু জানার এবং অনেক কিছু বোঝার রয়েছে। আজকেও আমরা সেই বিষয়ে আরও কিছু আলোচনা শুনতে চাই মোহতারাম। তো আমরা গত পর্বে আপনি আমার আলোকপাত করেছিলেন যে বিবাহ শাদীর ক্ষেত্রে আমরা আয়োজন এবং বিবাহ শাদীর ইয়েটা কেমন হবে, কোন পর্যায়ের হবে, এবং ইসলামী শরিয়া এবং রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামের জিন্দেগিতে বিবাহ শাদীর স্বরূপ কেমন ছিল সেটা আপনি আমাদের সামনে বেশ চমৎকারভাবে উত্থাপন করেছিলেন। তো আজকে আমরা একটু জানতে চাই যে এই বিবাহের জীবন মানে যুগল জীবন শুরু করার পূর্বে একজন কনে বা একজন বর কি প্রস্তুতি নেবে বা কি যোগ্যতাটা থাকা চাই, এই দিক থেকে যদি একটু আমাদের শুরু করেন। আসলে ইসলামী শরিয়া এতটাই সমৃদ্ধ, এতটাই ঋদ্ধ যে এই বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করার জন্যে প্রচুর সময়ের প্রয়োজন। আমাদের বিবাহ শাদী পরিবারের ক্ষেত্রে কোনো ফাঁক ফোকর রাখা হয় নাই বা কোনো গোজামিল দেওয়া হয় নাই, এরকম কোনো বিষয় নাই যেটা অন্য কোনো জায়গা থেকে ধার কর্য করে বা চিন্তা ফিকির করে আনতে হবে। সমস্ত বিষয় কোরআন এবং হাদিসে বিস্তর এবং বিস্তারিতভাবে সুবিন্যস্তভাবে বলা হয়েছে, এবং আমাদের মুস্তাহিদ ইমামগণ পুরা উম্মাহ তাদের কাছে ঋণী যে ওনারা কোরআন এবং হাদিস চাষ করে সেগুলোকে এত সুন্দরভাবে সুবিন্যস্ত করে দিয়েছেন আমাদের জন্য যে আমাদের শুধু কাজ হলো সেগুলো অবলম্বন করা এবং অনুসরণ করা। হ্যাঁ। তো এই ক্ষেত্রে যেটা প্রথমেই বলতে চাই যে গত পর্ব আমরা প্রস্তুতি পর্ব নিয়ে কথা বলেছিলাম, বিয়ের প্রস্তুতি পর্ব নিয়ে কথা বলেছিলাম। এই পর্বেও আমরা কিঞ্চিত এই বিষয়ে কথা বলতে চাই, এবং এই বিষয়েই আমাদের প্রাসঙ্গিকভাবে আজকে নারীর বা স্ত্রীর যে অধিকার, সে অধিকারগুলোর মধ্য থেকে কিছু আলোচনা হবে। এবং যেহেতু এটা ধারাবাহিক আলোচনা, আমি মনে করি যে ক্রমান্বয়ে সবগুলো বিষয় আস্তে আস্তে উঠে আসবে। হ্যাঁ, এবং আমরা চাই মোহতারাম যে সবগুলো বিষয় উঠে আসুক। এজন্য প্রথমে আজকে যে হাদিসটি আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের দেশে এই হাদিসটিকে ভিন্নভাবে কেউ কেউ উপস্থাপন করেন। তারা বলেন যে নারীদেরকে বিয়ে করা হয় চার জিনিস দেখে, চারটি জিনিসের প্রতি গুরুত্ব দিয়ে বিয়ে করা হয়। একটা হচ্ছে তার সম্পদ, আরেকটা হচ্ছে তার সৌন্দর্য, আরেকটি হচ্ছে তার স্ট্যাটাস বা বংশমর্যাদা, এবং আরেকটি হচ্ছে তার দিনদারি ধর্ম। এই চারটি জিনিস দেখে বিবাহ করা হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে বলেন নাই। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে তুনকাহুল মারআতু লিআরবাইন। তুনকাহ ফাইলে মাজহুলের সালাম। তো সেখানে বলা হচ্ছে যে নারীদেরকে বিয়ে করা হয় চারটি কারণে, চার জিনিস দেখে। এর মধ্যে একটি হচ্ছে তার সৌন্দর্য, আরেকটা হচ্ছে যে তার সম্পদ, এক নম্বর তার সম্পদ, দুই নম্বর তার সৌন্দর্য, এরপরে তার হচ্ছে বংশমর্যাদা, এবং চার নম্বর হচ্ছে তার ধর্ম। ধর্ম দেখে বিয়ে করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফার বিজাতিদ্দিন, তুমি তার দিনদারিকে গুরুত্ব দাও, প্রাধান্য দাও দিনদারিকে। তাইলে আমরা এটা বলছেন যে মানুষ বিয়ে করে চার জিনিস দেখে, কিন্তু রাসূল তার উম্মতকে বলেছেন ফাজফার বিজাতিদ্দিন, তুমি তার দিনদারিকে প্রাধান্য দাও, তারিবাত ইয়াদাক, তাইলে তুমি কামিয়াব হবে, তাই সফল হবে। তাইলে এই ক্ষেত্রে যেটা আজকের আলোচ্য বিষয় যে আমাদের লোকজন অনেক এরকম আছে, আমরা দেখি আমাদের আত্মীয় স্বজনের মাঝেও, যে ওনারা কেবল বংশমর্যাদাকে প্রাধান্য দিতে চান। বংশ যদি পেয়ে যান তাহলে এই ক্ষেত্রে দিনদারির কোনো বালাই না হলেও চলে, এরকম আমরা দেখি অনেককে। আবার অনেকে এরকম আছেন যে সুন্দরের প্রতি এতটাই তিনি
কি বলবো যে এতটাই উদগ্রীব, এতটাই অনুরাগী যে সেই ক্ষেত্রে আর কোনো কিছুরই প্রয়োজন নাই। এই পয়েন্টটা পেয়ে গেলে হয়ে গেল। আবার অনেকে আছেন যে সম্পদ দেখে বিয়ে করেন, যে স্ত্রীর সম্পদ বা শ্বশুরের সম্পদ দিয়ে তিনি সম্পদশালী হবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে একজন ফাজফার বিজাতি দিনদারিকে গুরুত্ব দিতে বলা হয়েছে। আপনি দেখেন যে যদি স্ত্রী যদি দিনদার হয় তাইলে সেই স্বামী কিন্তু কি বলবো, স্ত্রী যদি দিনদার হয় তো সেই স্বামী কিন্তু পৃথিবীতে জান্নাত পেয়ে গেল। একজন স্ত্রী যদি দিনদার হয়, সে যদি নামাজি হয়, সে যদি ঘরে দোয়া করে, তাহলে তার ঘরে তার গর্ভে যে সন্তান হবে, এই পৃথিবীতে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা গবেষণা হলেও দেখা যাবে যে কোনো নর্তকীর ঘরে, কোনো বাজারি মেয়ের ঘরে, কোনো বেপরদা মহিলার ঘরে কিন্তু আল্লাহর ওলি তৈরি হয় নাই, কোনো নবী রাসূল পয়দা হয় নাই। তা আল্লাহ তাআলা যে সমস্ত মানুষকে এই পৃথিবীতে এখনও আপনি দেখেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা, আমরা যদি বলি দিনের দিক থেকে, তাহলে এরা কেউই কিন্তু কোনো বাজারি মেয়ের ঘরে জন্ম হয়নি। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের জন্য, তার দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য, দুনিয়ার জন্য আখেরাতের জন্য। মানুষের দুনিয়ার জীবনটা তো খুব ক্ষণস্থায়ী। আমরা এখন যে বয়সে আছি, আমরা পিছনের দিকটা যদি দেখি তাহলে কয়দিনের জীবন। তো সেই ক্ষেত্রে তার আখেরাতের অনন্তকালের জীবন, সেই জীবনকে নস্যাৎ করে দিতে পারে একজন বেপরতা এবং বেদিন মেয়ে। সে তার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে। আমরা দেখি আমাদের আশেপাশে, আমাদের প্রতিবেশীদের মধ্যে দেখি যে যার স্ত্রী ভালো না, সে জাহান্নামের মধ্যে আছে, দুনিয়াতেও জাহান্নামের মধ্যে আছে। তো সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি দয়াদ্র হয়ে এই উপদেশ দান করেছেন যে ফাজফার বিজাতিদ দিন, তুমি সম্পদ, সৌন্দর্য এবং বংশমর্যাদাটাকে বেশি গুরুত্ব দিও না। হ্যাঁ, যদি দিনদারির সাথে ওগুলোও পাওয়া যায় তো সোনায় সোহাগা, আর যদি ওগুলো না পাওয়া যায় তাহলে তুমি দিনদারিকে গুরুত্ব দাও। তাহলে কি হতাম যে দিনদারি ঠিক আছে, কিন্তু সাথে যে আর্থিক মানে সম্পদ বা বংশ মর্যাদা বা সৌন্দর্য, সেগুলো মুখ্য বিষয় হবে না, সেগুলো গৌণ হবে। এগুলি যদি দিনদারির পাশাপাশি পাওয়া যায় তাহলে ভালো। কিন্তু মানে দিনদারিকে আপনি মাইনাস করে, দিনদারিকে পরিত্যাগ করে ওইগুলোকে যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের থেকে যেটা বোঝা যায় যে সে সফল মানুষ হতে পারবে না পারিবারিক ক্ষেত্রে, এবং দুনিয়া আখিরাতে সে একটা অশান্তির মধ্যে থাকবে। এটা আমরা দেখতে পাই। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা হচ্ছে সেটা হচ্ছে যে ফাজফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক। তাহলে কোণে দেখার ক্ষেত্রে যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে দিনদারি। আর দিনদারির সাথে যদি সৌন্দর্য মিলে যায়, বংশ মিলে যায়, তাহলে তো সোনায় সোহাগা, এটা ভালো। এই যে দিনদারি বলতে মাপকাঠিটা কি? একটা মেয়ে যে দিনদার, সেটা আমরা কিভাবে, মানে কোন কোন ক্রাইটেরিয়া দিয়ে আমরা বিবেচনা করে নেব যে সে একজন দিনদার মেয়ে? এমনি তো ঠিক আছে ধার্মিক, বা আসলে এটা পরিবার, আমরা বুঝি যে এই পরিবারটা ধার্মিক পরিবার। সেই পরিবারে ইসলামের যে বিধিবিধান সেগুলো অনুসৃত হয়, সেগুলি ইসলামের অনুশীলন পরিবারে আছে। বাহ্যিকভাবে আমরা দেখি যে তারা পাংচুয়ালি নামাজ পড়ে, এবং তারা যাকাত দেয়, তারা মেয়েদের ক্ষেত্রে তারা পর্দা মেনে চলে, খাস পর্দা তারা মেনে চলে। এগুলি যদি পাওয়া যায় তাহলে বোঝা গেল যে তার মধ্যে দিনদারি আছে। আর বাকি হলো যে যখন কোণে দেখবে তখন সে প্রশ্ন করে নিতে পারে যে তার কোরআন তেলাওয়াত কেমন, কোন কোন সূরা মুখস্থ আছে। এগুলি আর কি যে আপনি দিনদারির একটা মান প্র্যাকটিসের মধ্যে আছে কিনা, মানে দিনের মৌলিক বিষয় আশয়গুলোর মধ্যে প্র্যাকটিসে আছে কিনা। মানে তার তেলাওয়াত যদি সহি থাকে, বোঝা যাবে যে তিনি কোরআন কারীম তেলাওয়াত করেন। তিনি যদি নামাজের ব্যাপারে পাঞ্চুয়াল হন এবং সময় মতো নামাজ আদায় করেন, তাহলে তিনি একটা দিনের গুরুত্বপূর্ণ যে খুঁটিটা আছে তিনি সেটাকে ধরে রেখেছেন, এবং এটা তার জীবনকে ইতিবাচক ইসলামের যে মৌলিক বিষয়গুলো তারা সেগুলো অবলম্বন করে, অনুশীলন করে, এরকম যদি হয়, প্র্যাকটিস আছে, তাহলে বোঝা যাচ্ছে যে সেখানে দিন আছে। তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তুতির ক্ষেত্রে। তেমনিভাবে একজন মেয়েও তার স্বামীকে দেখে নিবে, দিনদারির বিষয়টাকে গুরুত্ব দিবে। এই জন্য বলা হয়েছে যে কোনো মেয়ের ক্ষেত্রে তার বাবার কাছে যদি উপযুক্ত পাত্রের প্রস্তাব আসে এবং তিনি তার দিনদারি সম্পর্কে সন্তুষ্ট হন, তাহলে তিনি যেন আর দেরি না করেন, তার সাথে যেন বিয়ে দেন।
উৎসাহিত করা হয়েছে সেই ক্ষেত্রে। না, এক্ষেত্রে মহতারাম যে 4টি বিষয় মেয়েদের ক্ষেত্রে বললেন, একজন ছেলের ক্ষেত্রে কি কি বিষয় মেয়ে পক্ষ দেখবে বা একজন কনে দেখবে? এটা দিনদারির কথা বললেন। জিনিস আসে এখানে। ছেলের ক্ষেত্রে যেমন সাধারণত আমাদের দেশে যেটা দেখা হয়, ছেলের ইনকাম দেখা হয়, হ্যাঁ, শরীর স্বাস্থ্যের বিষয়টা, হাইট, এগুলি দেখা হয়, জব স্ট্যাটাস, তার জব স্ট্যাটাস, তার বংশ, এই ক্ষেত্রে বংশ, তার সৌন্দর্য, এগুলো দেখা হয়। তো সকল ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, এটা প্রযোজ্য যে এই ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দেওয়া। দেখেন যে একটা ছেলে খুবই স্মার্ট এবং সুন্দর, লম্বা চওড়া, ঠিক আছে, তার জমিদারি আছে, কিন্তু ছেলেটা যদি বদমেজাজি হয়, সে যদি মাদকাসক্ত হয়, তাহলে ওই মেয়ের জীবন দুনিয়াতেই জাহান্নামে পরিণত হবে। তো এই জন্য এই সর্বক্ষেত্রেই দিনদারি যে বিষয়টা, এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। একটি দিনদার ছেলে যদি হয় এবং সেখানে একটি উশৃঙ্খল মেয়েও এসে পড়ে, তাহলে দেখা যাবে যে ছেলেটির মেজাজ, তার যে শরাফত, তার যে ভদ্রতা, তার যে আচার আচরণ, তার যে দিনদারি, এই সমস্ত ক্ষেত্রে ওই মেয়েটাও, আমরা এরকম অনেক দেখেছি, ওই মেয়েটাও মোটামুটিভাবে একটা পরিবর্তন, তার মধ্যে পরিবর্তন সাধিত হয়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতির ক্ষেত্রে। আর একটা প্রস্তুতি ছেলেদের ক্ষেত্রে হচ্ছে সেটি যে তার পরিবার পরিচালনার জন্য তার অর্থনৈতিক সচ্ছলতা দরকার। হ্যাঁ, একটা যে আমরা আকিল বলি যে তার সে সুস্থ বুদ্ধি সম্পন্ন হবে, আর একটা হচ্ছে বালিগ বা তার শারীরিক ফিটনেসের বিষয়টি আছে, এটা হবে, পুরুষত্ব তার মধ্যে থাকবে, এটা আছে। আর এর সাথে সাথে হচ্ছে তার জন্য অর্থনৈতিক সচ্ছলতার বিষয়টি থাকতে হবে। যদি এটি না থাকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইল্লাম ইস্তাতি ফাআলাইহি বিসসাওম, যদি তার সামর্থ্য না থাকে তাহলে সে রোজা রাখবে। তো পাগল হইলে তাকে রোজা রাখতে বলা হতো না, বোঝা গেল যে সে মানসিকভাবে সুস্থ, এবং শারীরিকভাবে আনফিট হইলেও তাকে রোজা রাখতে বলা হতো না। তাহলে রোজা রাখার কথা বলা হচ্ছে, সেখানে সে অর্থনৈতিকভাবে দুর্বল যদি হয়, তাহলে সে রুজি রোজগার করবে। আর কোরআন মজিদে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে যখন সচ্ছলতা দান করবেন, তখন সে বিয়ে শাদী করবে। কেমন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। তাইলে যে সে বিবাহের সামর্থ্য নাই, এখানেও কোন সামর্থ্যের কথা বলা হয়েছে? সেখানে অর্থনৈতিক সামর্থ্যের কথা বলা হয়েছে। এর জবাব এই আয়াতের মধ্যেই আছে যে হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যতদিন না আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করেছেন, তাইলে সচ্ছলতার পর্যায়ে সে আসতে হবে। এই বিষয়টা আরও আমি মনে হয় একবার ইঙ্গিত দিয়েছি যে একটা ছেলের জন্য অর্থনৈতিক সচ্ছলতা কেন দরকার, যে স্ত্রীর যে মৌলিক কিছু অধিকার আছে, সেই অধিকারগুলো সে যেন পালন করতে পারে, সেই অধিকারগুলো সে যেন আদায় করতে পারে স্বাচ্ছন্দ্যের সাথে, এই জন্য তার অর্থনৈতিক সচ্ছলতা দরকার। নিশ্চয়ই দেখেন যে একজন মানুষ আসলো একজন মসজিদের ইমাম সাহেবের কাছে, এবং সে জিজ্ঞেস করলো যে হুজুর, আমাকে বিয়ে করিয়ে দেন। তো কাজী সাহেব অথবা ইমাম সাহেব তাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যে আপনার বাড়ি কোথায়? তো সে বললো যে আমার তো বাড়িঘর নাই। সেটা পরিবেশ নষ্ট হওয়ার মতো একটা ব্যাপার। পরিবেশ, এটা শরিয়াতে অনুমোদন দেয় নাই, কারণ শরিয়া একজন পুরুষের বিয়ের জন্য আপনি একজন নারীর যে অধিকার আছে, অন্যতম অধিকার হচ্ছে তার একটি সিকিউরড ঘর সে পায়, এটা সে ডিজার্ভ করে। এই জন্য মা বাবা ভাই বোন নিয়ে, বউ নিয়ে একসাথে থাকা যায় না। সে তার সেপারেট একটি ঘর, এটা তার অধিকার। যে সিকিউরড ঘর আমরা কাকে বলছি, যে সে তারা যে এনজয় করবে, এটা যেন অন্য কেউ টের না পায়, সেরকম একটা ঘর লাগবে। এবং শুধু ঘর হইলে তো হবে না, মেয়েটি বলল যে আমি প্রস্রাব পায়খানা করব কোথায়, তো সেই জন্য তার সম্মানজনক একটি ব্যবস্থা থাকতে হবে। এখন যদি বলে যে এই কচু খেতে যাও কি বাঁশের তলে যাও, এরকম যদি বলে, তাহলে তার বিয়ে করার কোনো অধিকার নাই। কারণ সে বিয়ে করার আগে এই জিনিসগুলো এনশিওর করতে হবে যে তার একটি ঘর আছে, তার স্ত্রীর প্রস্রাব পায়খানার জন্য সম্মানজনক ব্যবস্থা আছে। তারপরে আপনি সামাজিক দায়িত্বটা ছেলে অবশ্যই নিতে হবে, তার এই প্রস্তুতি তার থাকতে হবে, এটা বিয়ের আগের প্রস্তুতি। তারপরে দেখেন যে মেয়েটি জিজ্ঞেস করলো যে আমি গোসল করব কোথায়? সে বলল যে গাঙ্গে যাও, নদীতে পাঠালো অথবা সরকারি পুকুরে পাঠালো। হাজার হাজার মানুষের লোলুপ চোখের সামনে এই মহিলা গোসল করবে, এটা ইসলামী শরিয়া পারমিশন দেয় না। সে তার বিয়ে করার অধিকার নেই। সে তার সামর্থ্য অর্জন করবে যাতে করে তার স্ত্রী সসম্মানে সে তার গোসল করতে পারে, ওযু গোসল করতে পারে, পাক হইতে পারে, এরকম ব্যবস্থা ইসলামী শরিয়া আরও কঠিন করেছে বিষয়টাকে।
আমাদের ফুকায়ে কেরাম কি বলেছেন যে ওই মেয়েটি তার স্ত্রী যেখানে তার কাপড় চোপড় শুকাবে হুম হুম সেগুলিও যেন মানুষের নজরে না পড়ে। তাহলে সে যে কাপড় ধুয়ে কি শুকাইতে দিবে সেটা মানুষের নজরে পড়বে না, এরকম স্পেস তার থাকতে হবে। পরপুরুষের নজরে যেন না পড়ে এরকম স্পেস তার থাকতে হবে। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে সামর্থ্যের বিষয়টা কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার ভরণ পোষণ তো আছেই, আমরা শুধু ভরণ পোষণের কথা বললে হবে না, তার যে ঘর, তার যে ঘরের সাথে আনুষঙ্গিক স্যানিটেশন ব্যবস্থা এটা তার থাকতে হবে, এবং একই সাথে তার যে কাপড় চোপড় যে শুকাবে এই ব্যবস্থাটাও তার থাকতে হবে। তাহলে এটা এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে বলেছেন ফাইল্লাম ইস্তাতি ফা আলাইহি বিসওম, সে সামর্থ্য না রাখলে সে রোজা রাখবে। এবং একই সাথে আপনি দেখেন যে ওই মেয়েটাকে যে বিয়ে করে সে নিয়ে আসবে তার মোহরানা সে দিতে হবে। এবং ইসলামী শরিয়াতে মোহরানা আদায় করার যে মূল স্পিরিট সেটি হচ্ছে নগদ আদায় করা। মূল স্পিরিটটা হচ্ছে নগদ আদায় করা। হ্যাঁ, বাকির বিষয়ও শরিয়া কিন্তু এটা ঋণের মতো থাকবে, শরিয়া অনুমতি দিয়েছে বাকিতে করা যাবে, কিন্তু এটা আদায় করার চেতনা থাকতে হবে এবং এটা ঋণের মতো থাকবে। তাহলে ইসলামী শরিয়তের মূল স্পিরিট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ মোহরানা আদায় করছেন। আপনি দেখেন যে এই যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রথম বিয়ে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই বিয়েতে দুইজন খুতবা দিয়েছেন। একজন হচ্ছেন ওয়ারাকা ইবনে নাওফল, আর একজন হচ্ছেন যে এই হযরত আবু তালিব, খাজা আবু তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি খুতবা দিয়েছেন। তো এই দুটি খুতবার মধ্যে চাচা আবু তালিব যে খুতবাটি দিয়েছেন, আমি পূর্ণাঙ্গ খুতবাটি বলছি না, যে এখানে ওরাকা ইবনে নৌফল তার খুতবাতে কি বলেছিলেন এবং খাজা আবু তালিব তার খুতবাতে কি বলেছিলেন, সেই পুরো বিষয়টা বললে এখানে সময়ের সংকীর্ণতার মধ্যে পড়ব। তবে মোহরানা সম্পর্কে আবু তালিব বলেছেন যে আমার ভাতিজার মোহরানা আমি 25টি উট আদায় করতেছি। তাহলে নগদ আদায় হয়েছে, হযরত খাদিজার যে মোহরানাটা সেটি নগদ আদায় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সেই মোহরানা নগদ আদায় করেছেন। এটা আমি এর আগের পর্বে বলেছি যে এই যে ঢাল বিক্রি করে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। এরপরে খুলওয়াতে সহিহা, নির্জন সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। তো এর থেকে আমরা বুঝতে পারি যে মোহরানাটা ইসলামের মূল স্পিরিট হচ্ছে নগদ আদায় করা। যদি নগদ আদায় না হতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ঢাল বিক্রি করার কথা বলতেন না, কারণ এটাই তখনকার সময় খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে একটি ঘোড়া, একটি তলোয়ার এবং একটি ঢাল, এবং প্রতিনিয়ত যুদ্ধ লেগেছিল। সেই সময়টাতে যুদ্ধের অস্ত্র হিসাবে এগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল। এর উপরেও মোহরানাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ঢালটি বিক্রি করে দাও। এর থেকে আমরা মূল স্পিরিটটা বুঝতে পারি যে মোহরানা কতটা গুরুত্বপূর্ণ এবং নগদ আদায় করার ব্যাপারে। হ্যাঁ, কিন্তু মুহতারাম, আসলে যদিও আপনি আপনার কথায় বলেই দিয়েছেন, মানে আমরা তো বর্তমান সময়ে একটা প্র্যাকটিসই করে ফেলেছি বা ট্রেডিশন বানিয়ে নিয়েছি যে মোহরানা বিশাল অঙ্কের একটা নির্ধারিত হবে এবং অনেক আমরা বলা বলি করে নির্ধারণ করব, কিন্তু নির্ধারণ করার পর এরপরে আর আমরা সাধারণত গড়পড়তা যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আর পরবর্তীতে এটার খোঁজ খবর নাই, সেটা কি আমরা মানে ঠিক প্র্যাকটিস করছি নাকি? না, অবশ্যই না। আমি এটা গত পর্ব সম্ভবত বলেছিলাম যে আপনি বলেছিলেন কেউ যদি মোহরানা সাব্যস্ত করে এবং নিয়ত করে যে সে মোহরানা দিবে না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামতি ওয়া হুয়া জান, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে জিনাকার হিসাবে। তাহলে এটা খুব কঠিন বিষয়। এই জন্য মোহরানা নির্ধারিত হয়ে যাওয়ার পরে সেটা আদায় করা ফরজ। কোরআন মাজিদে 7টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন মোহরানা বিষয়ে, 7টি আয়াত নাজিল হয়েছে শুধু মোহরানা বিষয়ে। সুতরাং আমরা বুঝতে পারি যে ইসলামী শরিয়াতে মোহরানাটাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটি কেন এটা যদি বলি, আমি এই প্রসঙ্গে আগে মোহরানার সংজ্ঞাটি বলে নিতে চাই। জি মুহতারাম, আমাদের জানার দরকার আছে এবং আমাদের অসংখ্য ভিউয়ার্স যারা। সংজ্ঞা হচ্ছে যে বিবাহ উপলক্ষে, উপলক্ষটা হচ্ছে বিবাহ উপলক্ষে স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত মালকে, বাধ্যতামূলকভাবে প্রদত্ত মালকে মোহর বলে। তাইলে আমি এখানে বিষয়টা একটু ব্যাখ্যা করি যে উপলক্ষটা হচ্ছে বিবাহ এবং সেটা দায়িত্বকার দেওয়ার দায়িত্বটা হচ্ছে হাজব্যান্ডের। এখন হাজব্যান্ড হিসাবে তার পিতা যদি তার পক্ষ থেকে আদায় করে দেন, তার বড় ভাই আদায় করে দেন বা অন্য কেউ আদায় করে দেন, তাহলে মোহরানার এটা ফরজিয়ত আদায় হবে।
আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিয়ের মোহরানা উম্মে হাবিবার সাথে যে বিয়ে হলো, সেই বিয়ের মোহরানা আদায় করেছেন হাবশার বাদশাহ নাজ্জাশী। তিনি এক রিওয়ায়াতে আসছে 40,000 দিনার, আর একটা 4,000 দিনার, যাই হোক মতপার্থক্য আছে। তাইলে এটা আদায় করেছেন, তাইলে বাদশার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরানা আদায় করা হয়েছে। তাইলে এর থেকে বোঝা গেল যে একজনের মোহরানা অন্যজন আদায় করে দিলে হবে। আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়ে, যে এই বিয়ের মোহরানা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে যে বিয়ে হলো, সেই বিয়ের মোহরানা আদায় করেছেন খাজা আবু তালিব, তিনি আদায় করেছেন 25টি উটের কর্তা, আমি যেটা বললাম। তাইলে একজনের পক্ষ থেকে আরেকজন যদি আদায় করে দেয় তাহলে সেটা হয়ে যাবে, কিন্তু মূল দায়িত্ব ইসলাম দিয়ে রাখছে কার উপরে? হাজবেন্ডের উপর, স্বামী আদায় করবেন। এবং প্রাপককে, প্রাপক হচ্ছে স্ত্রী। ইসলামের আগের যুগে মোহরানা লেনদেনের বিষয়টা ছিল, কিন্তু এই মেয়েটা পাইতো না, মেয়েটা বঞ্চিত থাকতো। তার বাবা মেয়েটাকে অনেকটা বিক্রি করে দেওয়ার মতো হইতো, যে এর মাধ্যমে বিক্রি করে দিত। তাইলে এই বিষয়টাকে ইসলাম সংস্কার সাধন করেছে। এটার প্রাপক হচ্ছে মেয়ে। এই জিনিসের মধ্যে আর কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটার মালিকানা একমাত্র মেয়ের। তাহলে দাতা হচ্ছে স্বামী, প্রাপক হচ্ছে স্ত্রী, আর উপলক্ষ হচ্ছে বিবাহ। এবং এখন হচ্ছে যে এটার হুকুম কি, এই জন্য বলা হচ্ছে বাধ্যতামূলকভাবে, এটা বাধ্যতামূলক, আবশ্যিক, ফরজ দায়িত্ব হচ্ছে এটা আদায় করা। আর আমি আগে বলে আছি যে মূল স্পিরিট হচ্ছে নগদ আদায় করা এবং অর্থমূল্য দিয়ে, এবং এটা হচ্ছে সম্পদ হতে হবে, সম্পদ হতে হবে। সম্পদ ইসলামী শরিয়া যেগুলোকে বৈধ সম্পদ হিসাবে সাব্যস্ত করেছে, সেই সম্পদ হতে হবে। প্রাসঙ্গিকভাবে এখানে আমাদের সমাজের একটি প্র্যাকটিসের কথা বলি, যেটার মাধ্যমে আমাদের মেয়েরা বঞ্চিত হয় এবং তারা প্রতারণার শিকার হয়। সেটি হচ্ছে যে ধরেন 10 লক্ষ টাকা মোহর বা 5 লক্ষ টাকা মোহর সাব্যস্ত করা হলো, আর তারপরে কিছু স্বর্ণ দেওয়া হলো, এবং স্বর্ণ বাবদ 3 লক্ষ টাকা কেটে দেওয়া কর্তন করা হলো। এখানে বিষয়টি হচ্ছে যে আমি যদি একটি জমি রাখি 10 লক্ষ টাকায়, তাইলে সেই জমিটা আমি যদি কিছু ধান দিয়ে বলি যে 2 লক্ষ টাকা কর্তন, 2টা গরু দিয়ে বলি যে আরও 2 লক্ষ টাকা কর্তন, আরও কিছু সোনার উপর, এইরকম বেচা কিনা কি দুনিয়া থেকে গ্রহণ করবে? অবশ্যই না, অবশ্যই না। তাহলে আমাদের সমাজ ব্যবস্থাতে এটি চলে আসতেছে, এই প্র্যাকটিস। এই মেয়েরা কথা বলতে পারে না, তাদের অধিকার সম্পর্কে তারা সচেতন না এবং তারা সজাগ না, এই জন্য এই ধরনের প্রতারণা চলতেছে। আমরা কিন্তু 10 লক্ষ টাকা মোহরানা সাব্যস্ত করি এবং স্বর্ণ বাবদ 3 লক্ষ 4 লক্ষ টাকা কর্তন করি। এই স্বর্ণ মেয়েটা যখন দোকানে বেচতে যাবে, তখন দেখা যাবে 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারতেছে না। তাহলে আপনি 4 লক্ষ টাকা কর্তন করলেন, 1.5 লক্ষ টাকা সে বিক্রি করতে পারতেছে না, 2.5 লক্ষ টাকা ঠকানো হলো। এই জন্য এই বিষয়ে শরিয়া কি বলে, যদি আপনি প্রশ্ন করেন, শরিয়া কি বলে? শরিয়া বলে যে তাকে যা বলা হয়েছে তাই দিতে হবে। যদি এই স্বতঃস্ফূর্তভাবে সেইটাকে গ্রহণ করে যে ঠিক আছে আমি ওই এত টাকা, কিন্তু এটা তো তার উপরে আমাদের সমাজ ব্যবস্থাতে যেটা করা হচ্ছে সেটা তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা তার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি না, তার যে প্রাপ্য মোহরানা সেটা থেকে যে কর্তন করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু তাকে জিজ্ঞেস করা হচ্ছে না। মানে সে জিজ্ঞেস করা হচ্ছে স্বতঃস্ফূর্ত, তার কোনো মতামত নাই। তা আদালতে এই মেয়েটা যদি কোনো সময় যায় এবং গিয়ে বলে যে আমার মোহরানা 10 লক্ষ, আর স্বামী বলে যে 4 লক্ষ টাকা স্বর্ণ বাবদ কর্তন করা হয়েছে, সে যদি বলে যে না আমি এটা মানি না, তাহলে আদালত, ইসলামী শরিয়া কি বলেছে, আদালত সেই সিদ্ধান্তে মেয়েটার কথাই মানবে, মেয়ের কথাই গ্রহণযোগ্য, তার মতামতটাই প্রাধান্য পাবে। হ্যাঁ, মেয়ের কথাই গ্রহণযোগ্য হবে। এখানে আমি আরও কিছু মাসালা বলে নিতে চাই, যে সেটি হচ্ছে যে আপনি পোশাক আশাক দিলেন, গিফট দিলেন, এগুলি দিয়ে বললেন যে এগুলি মোহরানা থেকে দিছি। মেয়েটা যদি আদালতে নালিশ করে যে না আমি এটা মোহরানা হিসাবে নেই, এগুলি উনি আমাকে গিফট হিসাবে দিছে, তাহলে আদালত মেয়ের কথাই গ্রহণ করবে। আরও একটা মশালা এখানে বলে নিতে চাই, যে আমাদের দেশে ওই বাসর রাত্রি মেয়েদের কাছে মোহরানা মাপ চেয়ে নেওয়ার একটা প্রবণতা কারো মাঝে আছে। সেরকমভাবে সে বাসর রাতে মাপ চাইছে এবং সে আবেগের বশবর্তী হয়ে অথবা বিপদে পড়ে সে মাফ করে দিয়েছে। বিব্রতকর পরিস্থিতি। সেটা যদি আদালতে যায় এবং মেয়েটি বলে যে আমি এরকম পরিস্থিতিতে এটা বলতে বাধ্য হয়েছি, তাহলে মেয়েটির কথাই গ্রহণযোগ্য হবে, তার পূর্ণ মোহরানা দিতে হবে। এবং এটা হাকিমুল উম্মত হযরত থানভী সাহেব, অন্যান্য ফুকাহারাও বলেছেন যে মাফ করে দিয়ে সে যদি আবার দাবি করে তাহলে তার মোহরানা দিতে হবে।
কঠিন অবস্থা। শোনে, আপনাকে নাটক করার জন্য তো আল্লাহ তাআলা 7টি আয়াত নাজিল করেন নাই। এই নাটক করার জন্য যে আপনি বাসর রাত্রে মেয়ের কাছে মোহরানা মাপ চাইবেন, এটার একটি তাৎপর্য আছে। কেন আল্লাহ তাআলা মোহরানা সাব্যস্ত করেছেন? মোহরানাটি হচ্ছে একটি মেয়ের জন্য অগ্রিম অর্থনৈতিক নিরাপত্তা। হ্যাঁ হ্যাঁ। মোহতারাম, আপনার চমৎকার আলোচনার মধ্যে আমরা একটু বিরতি নিতে হচ্ছে। বিরতির সময় হলো, আমরা খুব শীঘ্রই ফিরছি আলোচনায়। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেবার। আমরা খুব শীঘ্রই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।